এই ভিডিওতে কথা হবে আমাদের এমএস ওয়ার্ডের লেআউট মেনু নিয়ে। এই লেআউট মেনুতে আমরা পেজ সেটআপটা একদম পারফেক্ট ওয়েতে কিভাবে করতে পারি। তো আমি এমএস ওয়ার্ড ওপেন করার পরে লেআউট মেনুতে চলে আসবো। আসার পরে আমরা প্রথমেই দেখব হচ্ছে একটা সাব মেনু, সেটা হচ্ছে পেজ সেটআপ। এইখানের ভিতরে অনেকগুলো টুলস আছে। একটা আছে মার্জিন, এরপরে আছে ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, তারপরে ব্রেক আছে, লাইন নাম্বার আছে, হাইপেনেশন আছে। ঠিক আছে, এখন আমরা দেখব আসলে মার্জিন কি। আমরা ছোটোবেলা থেকে একটা হচ্ছে যখন স্কুলে পড়াশোনা করতাম, ক্লাস 1 2 3 4 5 এভাবে করে আসছি, তখন আমাদের একটা কমন জিনিস ছিল, সেটা হচ্ছে রোলার। হ্যাঁ, একটা খাতা নিলে সেটার বাম পাশে করে একটা দাগ টেনে দিতাম, এটাই আমরা রোলার হিসেবে ব্যবহার করতাম। এখন এই ক্ষেত্রে আমরা যে মার্জিনটা ব্যবহার করবে সেটা হচ্ছে একটা পেজের চতুর্পাশে মার্জিনটা থাকবে। মার্জিন অনেক ধরনেরই আছে। তা একটা হচ্ছে নর্মাল। হ্যাঁ, নর্মালটা কি হবে, টপ, বটম, লেফট, রাইট, এই মানে চতুর্পাশে 1 ইঞ্চি করে কি থাকবে, ফাঁকা থাকবে। আর ন্যারো মার্জিন হচ্ছে চতুর্পাশে 1/2 ইঞ্চি করে ফাঁকা থাকবে। এরপরে মডারেটের ক্ষেত্রেও সেরকম টপ বটমে 1 ইঞ্চি করে, লেফট রাইটে হচ্ছে 0.75 করে ফাঁকা থাকবে। এরকমভাবে অনেক ধরনের মার্জিন আছে। আপনি যদি চান যে আপনি ইচ্ছা মতো একটা মার্জিন দিবেন, তাহলে কি করবেন, এই যে কাস্টম মার্জিনে যেয়ে এখান থেকে আপনার টপ, বটম, রাইট, লেফট, এখানে কোন জায়গায় কতটুকু স্পেস আপনি রাখতে চান সেটাই আপনি ফিক্স করে দিবেন। তো আমি স্বাভাবিকভাবে আমরা হচ্ছে মার্জিন থেকে একটা নর্মাল মার্জিন রেখে দিলাম। নর্মাল মানে হচ্ছে আমরা জানি চতুর্পাশে 1 ইঞ্চি করে। ঠিক আছে, এই হচ্ছে মার্জিন। ঠিক আছে, এরপর আমরা ওরিয়েন্টেশন, মানে এই পেজটাকে আমরা কোনভাবে সাজাবো। একটা আছে হচ্ছে ভার্টিক্যাল আর একটা আছে হরিজন্টাল। একটা ভার্টিক্যাল আর একটা হরিজন্টাল। তো এখানে দেখব, এখানের ক্ষেত্রে সেই জিনিসগুলোকে বলা হয় পোর্ট্রাইট এবং ল্যান্ডস্কেপ। পোর্ট্রাইট মানে হচ্ছে লম্বালম্বি, এখন যেভাবে আছে। ঠিক আছে, এই যে পেজগুলো দেখেন লম্বালম্বি আছে। তো এখান থেকে যদি আমি ল্যান্ডস্কেপ করে দেই, দেখেন আড়াআড়ি হয়ে গেছে, মানে পাশাপাশি লম্বা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এমএস ওয়ার্ডের ভিতরে আমাদের হচ্ছে পেজ ওরিয়েন্টেশন দুইটা আছে, একটা হচ্ছে পোর্ট্রাইট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। ঠিক আছে, তো আমরা স্বাভাবিকভাবে হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্ট, লেটার হচ্ছে, এরপরে অ্যাপ্লিকেশন, সিভি, এইসবের ক্ষেত্রে আমরা হচ্ছে পোর্ট্রাইট রাখি। এখন আমরা দেখব সাইজ। সাইজ মানে হচ্ছে আমাদের পেজ সাইজটা কতটুকু বা কোন ধরনের হবে। লেটার সাইজ আছে, তারপরে আরও অনেক ধরনের আছে, তারপর লিগ্যাল সাইজ আছে, অ্যান্ড দেন আমরা এই A4 সাইজ আছে, A3 সাইজ আছে, হ্যাঁ, আরও অনেক কিছুই আছে। ঠিক আছে, আর যদি কাস্টমভাবে কোনো একটা নির্দিষ্ট হাইট ওয়েটের কোনো একটা পেজ নিতে চান, তখন আপনারা এখান থেকে এই যে মোর পেজ সাইজ, ঠিক আছে, এখানে যাওয়ার পরে আপনি এই যে ওয়েট এবং হাইট বলে দিবেন, তাহলেই সেই বরাবর একটা পেজ নিয়ে নিতে পারবেন। আচ্ছা, তো এখান থেকে আমরা সাইজ থেকে যে হচ্ছে স্বাভাবিকভাবে বাংলাদেশ প্রেক্ষাপটের ক্ষেত্রে আমরা A4 সাইজ বেশি ইউজ করি। তো যখন কোনো একটা স্টাম্প লিখবেন বা কোনো একটা ডিড করবেন, তখন হচ্ছে আপনারা এই যে লিগ্যাল সাইজটা ইউজ করবেন। ঠিক আছে, এমনি স্বাভাবিক ক্ষেত্রে আপনি A4 সাইজ ইউজ করবেন। ওকে, এরপরে আসতেছে আমাদের কলাম। এখানে যে কন্টেন্টগুলো আছে, এখানে অনেকগুলো লেখা আছে দেখতেছেন, একটা প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফ, অনেকগুলো প্যারাগ্রাফ নিয়ে একটা রচনার মতো জিনিস লেখা আছে। তো এইটাকে যদি আপনি 2 কলাম, তারপরে 3 কলাম, 4 কলাম, হ্যাঁ, যেভাবে চান এখানে আর কি, হ্যাঁ, ডিভাইড করবেন, তখন কি করবেন, এই যে এখান থেকে কলামে যাবেন, কলাম থেকে 2 কলাম হলে 2-তে দিবেন, তারপরে 3 কলাম যদি করতে চান তাহলে 3-তে দিবেন। যদি এমন চান যে মানে বাম পাশে ছোট হবে, তারপরে বাকি যে স্পেসটা আছে সেটা ডান পাশে থেকে যাবে, এরকম আর কি, বাম পাশে ছোট, তারপর বাকি স্পেস পুরোটা নিয়ে ডান পাশটা হবে, তাহলে এখান থেকে যে এই যে লেফটে ক্লিক করবেন। আর যদি এই জিনিসটাকে ডান পাশে নিতে চান, তখন কি করবেন, এই যে রাইটে দিবেন, তাহলে সেরকমভাবে সেজেছে। এই হচ্ছে কলাম। এখন এইগুলো কখন হয়, এগুলো হচ্ছে বিশেষ করে আমরা যখন এই নিউজ পেপার পড়ি, নিউজ পেপারের ক্ষেত্রে অনেক জায়গায় দেখি আমরা এরকম অনেকগুলো কলাম আকারে একটা পত্রিকার মধ্যে অনেকগুলো কন্টেন্ট দিয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা এই যে এখান থেকে কলাম থেকে এসে 2-3 যেইটুকু দরকার, যে কয়টা কলাম দরকার সেই কয়টা এখান থেকে করে নিতে পারেন। আর যদি এখানে না পান আপনার ইচ্ছা মতো সেই ডিজাইনটা, তাহলে এখানে মোর কলামে যাবেন, তারপর এখান থেকে বলে দিবেন হাইড ওয়েট কতটুকু করে হবে, স্পেসিং কতটুকু হবে, কলাম কয়টা হবে, হ্যাঁ, এটা এখান থেকেই বলে দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা হচ্ছে এখান থেকে কলামটা হচ্ছে 1 করে দিলাম, তাহলে আগের মতো হয়ে যাবে। তারপর আমরা দেখব হচ্ছে ব্রেক্স। ব্রেক্স মানে হচ্ছে একটা জায়গা থেকে
আরেক জায়গায় চলে যাওয়া। মানে আমরা যখন হচ্ছে প্রাইমারিতে পড়তাম বা হাই স্কুলে পড়তাম তখন আমরা অ্যাসেম্বলি করতাম। অ্যাসেম্বলির ক্ষেত্রে কি হতো, একটা লাইন থেকে আমরা যদি অন্য লাইনে যাই বা লাইন থেকে বেরোই পড়ি তাহলে আমাদেরকে শিক্ষকরা বলতো কি, এই তোমরা লাইন ব্রেক করতেছো কেন? তো এই হচ্ছে সেই ব্রেকিং। আমরা এই ক্ষেত্রে আমরা হচ্ছে কি করতে পারি, কলামের ক্ষেত্রে কলাম ব্রেক করতে পারি, আর পেজের ক্ষেত্রে পেজ ব্রেক করতে পারি। দেখেন পেজ ব্রেক আছে, কলাম ব্রেক আছে, টেক্সট র‍্যাপিং আছে, অনেক কিছু আছে এখানে। তো আমি এখানে প্রথমে হচ্ছে এই কলামটা দেখাই দেই। এটা সিলেক্ট করার পরে আমি এখান থেকে ধরেন হচ্ছে 3 কলামের করে নিলাম। করার পরে আমি চাচ্ছি কি এইখান থেকে এই যে সার্ভিসেস অ্যালাউ পেশেন্ট, এইখান থেকে শুরু করে যতগুলো কন্টেন্ট আছে এটা পরের কলামে চলে যাবে। তাইলে আমাদের কি করতে হবে, এই যে সার্ভিসের আগে করে কার্সরটা রাখতে হবে। দেখেন এখানে লাফালাফি করতেছে, সার্ভিসের আগে করে কার্সরটা, এখানে কার্সর রাখার পরে আমি এখানে ব্রেকসে যাব। ব্রেকসে যাওয়ার পরে এই যে কলাম নামের যে অপশনটা আছে এটাতে ক্লিক দিব। তাহলে দেখব কি পরের কলামে চলে গেছে, এই যে সার্ভিস অ্যালাউ পেশেন্ট এইটা। আর এখানে দেখব এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। তো এইভাবে করে আমরা হচ্ছে একটা কলাম থেকে আরেকটা কলামে কিছু কন্টেন্ট চাইলে নিয়ে যেতে পারি। ঠিক আছে, এরপর আসতেছে আমাদের পেজ ব্রেক। এই যে দেখেন পেজ ব্রেক আছে না? তো আপনি যদি চান এই যে 2 কলামের পরে যতটুকু কন্টেন্ট আছে ততটুকু পরের পেজে চলে যাবে, তখন কি করবেন, এখানে কার্সরটা রেখে যেখান থেকে নিয়ে যেতে চান আর কি, এখানে কার্সরটা রেখে আপনি ব্রেকসে যাবেন। যাওয়ার পরে এই যে পেজ, যদি পেজ ব্রেক করতে চান তাহলে এই যে পেজ নামক অপশনটাতে ক্লিক দিবেন, তাহলে দেখবেন পরের পেজে চলে গেছে এই কন্টেন্টগুলো। এরপরে আমাদের আসতেছে কি এই যে লাইন নাম্বার, মানে এই ডকুমেন্টে কতগুলো লাইন আছে সবগুলো সে কাউন্ট করে দিবে নাম্বার দিয়ে। দেখেন আমি যদি এখান থেকে যে কন্টিনিউয়াস দিই তাহলে দেখেন এখানে সবগুলো লাইনের আগে এই যে লাইন নাম্বারগুলো দিয়ে দিছে। এখানে দেখেন কয়টা আছে। দেখেন উপরে যদি যাই আমি একদম এখান থেকে এই পেজ থেকে শুরু করে 1 থেকে শুরু করছে একদম শেষ পর্যন্ত লাইন নাম্বারগুলো সে দিয়ে দিয়েছে। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে একদম মানে খুব ফাটাফাটি একটা জিনিস, সেটা হচ্ছে হাইপেনেশন। হাইপেনেশনটা কি, আমরা একটা ওয়ার্ড যদি বেশি বড় হয়ে যায় সেক্ষেত্রে পরের লাইনে লেখার জন্য আমরা হচ্ছে ধরেন এখানে করে একটা হাইপেন দিয়ে আমরা কাজগুলো করে থাকি। আমি লাইন নাম্বারটা উঠাইয়ে দিই। তো আমরা হাইপেনেশনটা বোঝার জন্য এখানে একটা প্যারাগ্রাফ রাখছি, এটাকে আমরা হাইপেন দিই। ঠিক আছে, এখানে এখন খেয়াল করেন এখানে কোনো জায়গায় কিন্তু হাইপেন নাই। দেখেন আমি যদি এই জিনিসটাকে সিলেক্ট করে এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে আমি কি করব, এখান থেকে হাইপেনেশন থেকে এখান থেকে অটোমেটিক করে দেব। দেখেন এইখানে এসে একটা হাইপেন পড়ে গেছে, মানে যেখানে 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 দরকার হাইপেন পড়া সেখানে সেখানে হাইপেন দিয়ে দিবে। এটা হচ্ছে হাইপেনেশনের কাজ। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে পেজ সেটআপের কাজ। এরপরে এখানে একটা জিনিস দেখতেছেন প্যারাগ্রাফের স্পেসিং। এই ইনডেন্টটা আমরা কোথায় করি, এই যে হোম মেনুতে আসলে দেখব 2 প্রকার ইনডেন্ট আছে, একটা হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট আর একটা হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট। এগুলোর কাজ কি, আমরা যদি এখানে খেয়াল করি এই লাইনটার আগে হচ্ছে আমি একটা স্পেস দিব। হ্যাঁ, সেক্ষেত্রে কী করবো, এই হোম মেনুতে এসে আমরা হচ্ছে এখান থেকে ইনক্রিজ ইনডেন্ট দিয়ে দিব, তাহলে দেখেন এখান থেকে স্পেস বেড়ে গেছে। এটাই হচ্ছে আমরা মূলত এই যে লেআউটের ভিতরে এই যে প্যারাগ্রাফের স্পেসিংটা এখানে আছে। কি কি আছে, লেফট সাইডে কতটুকু দিব, তারপরে বিফোর মানে এই প্যারাগ্রাফের আগে কতটুকু দিব, রাইট আফটার সব কিছু এখানে আছে। এরপরে আমাদের এই পাশে একটা জিনিস হচ্ছে অ্যালাইনমেন্ট। সবসময় আমরা হচ্ছে অ্যালাইন টু মার্জিন করে রাখবো। ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।